যখনই ভারত আমেরিকা বাণিজ্য আলোচনা শুরু হয়, ওয়াশিংটন আবারও সেই পুরনো খেলা খেলতে চায়। ছোটখাটো কিছু চুক্তি করিয়ে নাও আর আসল লাভটা নিজের পকেটে ভরো। কিন্তু এইবার ভারত আর আগের মতো নমনীয় নয়, একদম সোজাসুজি হুঁশিয়ার দিয়ে দিল যে একতরফা ট্রেড আর চলবে না। ওয়াশিংটনে চলা বায়োল্যাটারাল ট্রেড টকসে যখন আমেরিকার প্রতিনিধি দল তাদের কাছে অটো সেক্টরে ট্যাক্স ছাড় চাইল, তখন দিল্লি থেকে সোজাসুজি জবাব গেল যে যদি টেসলা ভারতে ট্যাক্স ছাড় পায় তাহলে মাহিন্দ্রা আর টাটার গাড়িগুলিকেও আমেরিকার মার্কেটে একই সুযোগ দিতে হবে। আসলে আমেরিকার রিয়েল প্ল্যান ছিল লো হ্যাঙ্গিং ফ্রুট টাইপ কিছু চুক্তি করে নেওয়া, কিছু এগ্রিকালচারাল প্রোডাক্ট এক্সপোর্ট আর ছোট টেকনিক্যাল ট্যারিফ নিয়ে আলোচনা, আর এই ছোটখাটো জিনিসকে হাতিয়ার করে পুরো ট্রেড ডিলটাকে নিজেদের দিকে ঘুরিয়ে দেওয়া। কিন্তু এখনকার ভারত আর 1991 সালের ভারত নয়, এটা 2025 সাল। আর দিল্লির মেসেজ এখন একদম ক্লিয়ার। এখন আর শুধু ওয়াশিংটন শর্ত চাপাবে না, টেবিলে বসতে চাইলে দুই পক্ষেরই শর্ত মানতে হবে। এখানেই শেষ নয়, আমেরিকা চেয়েছিল জিএম আর টাইসনের মতো বড় বড় মার্কিন কোম্পানিগুলিকে ভারতের ডেয়ারি এবং মাংস শিল্পে এন্ট্রি দিতে, বদলে তারা ভারতের চাল আর আমের ওপর থেকে কিছু ট্যারিফের ছাড় দেবে। এটাই ছিল প্রস্তাব। কিন্তু দিল্লির সঙ্গে সঙ্গে এর বিরোধিতা করে, কারণ এটা ভারতের কৃষক, ঘরোয়া ডেয়ারি ইন্ডাস্ট্রি ও ফুড সিকিউরিটির ওপর সরাসরি আঘাত। যদি এই শর্ত মানা হতো তাহলে ভারতের ঘরোয়া প্রডিউসারদের বাজার থেকে সরিয়ে দিতে হতো। আর ভারত তখনই স্পষ্ট করে জানিয়ে দেয় যে আমরা WTO-তে লড়েছি, আবার লড়ব। সব থেকে অবাক করার বিষয় হলো আজও আমেরিকা ভাবে যে ভারত যেন সেই পুরনো মার্কেট হাংরি দেশ, যে কিনা আমেরিকার বাজারে ঢুকতেই মুখিয়ে আছে। কিন্তু ভারত এবার পরিসংখ্যান তুলে ধরে বুঝিয়ে দিয়েছে যে এখন ভারতের জিডিপি গ্রোথ, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আর সার্ভিস এক্সপোর্ট এতটাই শক্তিশালী যে আমেরিকার মুখ চেয়ে থাকার কোনো প্রয়োজন নেই, বরং এখন আমেরিকাকেই ভারতের বাজারে ঢোকার জন্য দরকার পড়ছে। দেখুন, এই পুরো ট্রেড ডিলের সবথেকে বড় বিতর্ক হয়ে উঠেছে ইভি ট্যাক্স ও টেসলা কেন্দ্রিক দর কষাকষি। আমেরিকা চায় টেসলা, রিভিয়ানের মতো বড় ইভি কোম্পানিগুলি ডিউটি ফ্রি এন্ট্রি পাক ভারতের বাজারে। প্ল্যান্ট করুক বা না করুক, গাড়ি বিক্রি হোক নির্বিঘ্নে। কিন্তু ভারত সরাসরি প্রশ্ন তোলে যে আমরা যদি আমাদের অটো সেক্টরকে পুরোপুরি খুলে দিই তাহলে ফোর্ড আর জিএম এর মতো কোম্পানিগুলিকে সত্যি আবার ফিরে আসবে, নাকি কেবল নিজেদের প্রোডাক্ট ঢেলে দিয়ে চলে যাবে? দিল্লির জবাব ছিল এক কথায় স্পষ্ট, ডিউটি ছাড় চাইলে মেক ইন ইন্ডিয়া বাধ্যতামূলক। তবে শুধু ইভি দিয়েই নয়, আমেরিকা আরও চেষ্টা চালিয়েছে ভারতের ওপর চাপ বাড়ানোর। এক হচ্ছে মেডিকেল ডিভাইস, দুই হচ্ছে ডিজিটাল সার্ভিস সেক্টর। গুগল, অ্যামাজন, মাইক্রোসফটের মতো কোম্পানিগুলি যেন ভারতের ডেটা লোকালাইজেশন নীতির বাইরে যেতে পারে, এই দাবিও তুলেছে আমেরিকা। কিন্তু ভারত ডেটা সার্বভৌমত্বে কোনো রকম আপোষ করতে নারাজ। দেশের তথ্য দেশের মাটিতে থাকবে, এটা নিয়ে আলোচনা চলবে না। আর এখান থেকেই এই আলোচনা কেবল ট্যাক্স আর ডিউটির পর্যায়ে নেই, এটা এখন ভারতীয় মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। ভারতীয় কৃষকদের জন্য সবথেকে বড় হুমকি ছিল জিএমও সিডস আর আমেরিকান ডেয়ারি ইম্পোর্ট। আমেরিকা চেয়েছিল ভারত তার অ্যাগ্রোটেক আর বায়োটেক সেক্টর আমেরিকান ইনোভেশনের জন্য খুলে দিক। কিন্তু ভারত জানে যে এই পথে হাঁটলে লাখ লাখ কৃষকের ভবিষ্যৎ ধ্বংস হবে। তাই ভারত একদম স্পষ্ট জানিয়ে দেয় যে কোনো চুক্তি মেনে নেওয়া যাবে না যা দেশের কৃষির ভিত্তিকে নাড়া দেয়, যত বড়ই চাপই আসুক না কেন। এই জবাব শুধু কূটনৈতিক ছিল না, রাজনৈতিকভাবেও অত্যন্ত সচেতন পদক্ষেপ। মোদী সরকার জানে যে এই ডিল ভুল দিকে গেলে 2026 নির্বাচনের আগেই গৃহস্থায়ী প্রতিক্রিয়া আসবে। তাই গোটা ট্রেড ডিলকে এবার দিল্লি নতুন আকারে তৈরি করেছে। ভারতের সম্মান বনাম আমেরিকার চাতুরি। আমেরিকাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভারত এখন আর কোনো জুনিয়র পার্টনার নয়, বরং এক স্ট্র্যাটেজিক ইকুয়াল। সূত্র বলছে যে আমেরিকা শুধু বাণিজ্য নয়, রণনীতি স্তরেও চাপ তৈরি করতে চেয়েছিল, F414 ইঞ্জিন চুক্তি আর ডিফেন্স কোঅপারেশন। কিন্তু ভারত এই দুই বিষয়কে আলাদা করে দেখছে। ডিফেন্স পার্টনারশিপ আর ট্রেড ডিল দুটোই হবে পারস্পরিক স্বীকৃতি ও সমঝোতার ভিত্তিতে, কিন্তু কোনো কিছুই অন্য পক্ষের শর্তে হবে না। ট্রেড আলোচনায় ভারতের বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল আর আমেরিকার প্রতিনিধি ক্যাথরিন টাইয়ের মুখোমুখি আলোচনা, দুই দেশের টোন একেবারেই আলাদা। আমেরিকা চাইছিল যে জলদি সমঝোতা হোক, কিন্তু ভারত প্রত্যেকটা ক্লজ আলাদা করে খতিয়ে দেখছে। ভারতের প্রতিনিধি দল একদম স্পষ্ট করে জানিয়ে দেয় যে আমাদের সমান মর্যাদা না দিলে এই ডিল ভুলে যাও। আর এখানেই ভারত পুরনো গিভ অ্যান্ড টেক থিওরিকে উল্টে দিয়ে চালু করেছে, টেক অ্যান্ড গিভ। আগে লাভ দেখাও, তারপর ছাড় পাবে। এবার শুধু আমলাতান্ত্রিক বৈঠক নয়, ভারতের এই কঠোর অবস্থান নিয়ে আমেরিকার নিজস্ব থিঙ্ক ট্যাঙ্কগুলিতেও চিন্তার সুর উঠেছে। টাইমসের রিপোর্ট জানাচ্ছে যে আমেরিকা চাইছে ভারতের সঙ্গে একরকম আশিয়ান স্টাইল ডিল করাতে, যেখানে ভারত বাজার খুলবে কিন্তু স্ট্র্যাটেজিক সেক্টরে ডমিনেট করবে আমেরিকাই। কিন্তু ভারতের জবাব একটাই, যে দেশের ডোমেস্টিক ইন্টারেস্টের সঙ্গে সাংঘর্ষিক কোনো চুক্তি এবার হবে না। ভারতের এখনকার নেগোসিয়েশন চীনকেও ছাড়িয়ে গেছে কড়াকড়িতে। এই দৃঢ় অবস্থান আমেরিকার জন্য একটা বড় ধাক্কা। আর আন্তর্জাতিক মহলে ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া সবাই এখন ভারতের এই টাফ নেগোসিয়েশন স্ট্র্যাটেজি দেখে নিজেদের নীতিতেও পরিবর্তন আনছে। এটার অর্থ খুবই পরিষ্কার, ভারত এখন শুধু বাজার নয়, একটা গ্লোবাল পলিসি মেকার হিসেবে নিজের ভূমিকা তৈরি করছে।
দেখুন, সরকারও বুঝছে যে ট্রাম্প প্রশাসনের কাছে ভারতের সাথে একটা শক্তিশালী সিম্বলিক ডিল চাই, কিন্তু ভারত এবার এটাকে একটা অপরচুনিটি হিসেবে কাজে লাগাচ্ছে। শুধু সিম্বলিক সম্মান নয়, আমরা স্ট্রাকচারাল লাভ চাই, যেটা স্থায়ী হোক, বাস্তব হোক। সরকারের কোর টিম এই ডিল নিয়ে বিশেষ কৌশল তৈরি করেছে। প্রতিটা সেক্টরের জন্য আলাদা রেড লাইন ঠিক করা হয়েছে। দলকে স্পষ্টভাবে বলা হয়েছে যে একটাও শর্ত যেন প্রেসারে মেনে না নেওয়া হয়। একদিকে যেখানে আমেরিকা এই ডিল দ্রুত শেষ করতে চায়, সেখানে ভারত বুঝে শুনে টেনে নিয়ে আসছে নিজেদের শর্তে। আজকের ভারতীয় জনতাও আগের মতো নয়। কৃষক সংগঠনগুলি আগেই সতর্ক করেছে, যদি জিএমও সিডস বা বিদেশি ডেয়ারি অনুমোদন পায় তাহলে তীব্র প্রতিবাদ হবে দেশ জুড়ে। এবং এইবার সরকার জনতার পালস বুঝছে। এই কারণেই এই ট্রেড ডিল আর কেবলমাত্র ব্যবসা নয়, এটা জাতীয় আত্মমর্যাদা ও রাজনৈতিক অবস্থানের ইস্যুতে পরিণত হয়েছে। দেশের বড় বড় টিভি চ্যানেলগুলিতেও এই ট্রেড ডিল নিয়ে তুমুল বিতর্ক চলছে। কেউ বলছে এটাই ভারতের নতুন ট্রেড মোর্চা, আবার কেউ বলছে এটা মার্কিন ইকোনমিক ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে ভারতের হুঁশিয়ারি। কিন্তু একটা জিনিস এখন পরিষ্কার, এই ডিল কেবল আমদানি রপ্তানি নয়, এটা ভারতের নেগোশিয়েটিং ক্যাপাসিটির রিয়েল পরীক্ষা। এতদিন পর্যন্ত আমেরিকার মনে ধারণা ছিল যে চীনের বিরুদ্ধে ভারতকে পাশে টানার জন্য শুধু একটি ডিপ্লোম্যাটিক ছাল চতুরই যথেষ্ট। কিন্তু এখন ওয়াশিংটনের চোখ খুলে গেছে। ভারত কেবল সম্পর্ক দিয়ে চলে না, ভারত চলে পরিসংখ্যান, নীতি আর আত্মবিশ্বাস দিয়ে। এটাই আজকের ভারতের রিয়েল স্ট্রেংথ, একটা আত্মনির্ভর, আত্মবিশ্বাসী আর পলিসি ড্রিভেন ভারত। এখন প্রশ্ন একটাই যে আমেরিকা কি ভারতের শর্ত মানবে, নাকি এই আলোচনাও পুনরায় ঝুলে যাবে। তবে কিছু জিনিস স্পষ্ট, যে আজকের ভারত বাণিজ্যের জন্য আর ঝুঁকে পড়ে না, বরং শর্ত রেখে মাথা উঁচু করে দাঁড়ায়। এটাই ভারতের আসল বিজয়। এক সিনিয়র ভারতীয় অফিসার অফ দ্য রেকর্ড জানিয়েছেন যে আমেরিকা চায় শুধু ট্রেড নয়, ভারতের পলিটিক্যাল ওরিয়েন্টেশনও নিজেদের দিকে টানতে চাইছে। এই মন্তব্য এসেছে এমন সময় যখন আমেরিকা ভারতকে নিজের অ্যান্টি চায়না ক্যাম্পে পুরোপুরি ভিড়িয়ে নিতে চায়। কিন্তু ভারতের স্ট্র্যাটেজি একেবারে আলাদা। ভারত না আমেরিকার কোলে বসতে চায়, না চীনের চোখে চোখ রেখে যুদ্ধ করতে চায়। ভারতের লক্ষ্য একটাই, ওরা দুজনেই যেন ভারতের প্রয়োজনে পড়ে, আর তাতে ওদের থেকেই ডিল আদায় করে নেওয়া যায়। আমেরিকা এই আত্মনির্ভর দৃষ্টিভঙ্গিকে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখছে, কিন্তু ভারত এবার পরিষ্কার করে নিয়েছে যে আমরা সব দেশের সঙ্গে পার্টনারশিপ করব, কিন্তু শর্তগুলি হবে আমাদের। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।